বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে সহজে কিভাবে আপনারা যে হাতাটা দেখতেছেন, এটার নাম হচ্ছে মৌসুমি হাতা। এবং এটা কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় একদম খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন আপনারা, এটার হাতার লম্বা হচ্ছে 14। তো আমি 14.5-তে একটা মার্ক, মানে 14.5-তে ফিতাটা রেখেছি। আর 6 ইঞ্চি এখানে আমি একটা মার্ক দিলাম, দেখুন। আর 6.5 ইঞ্চি একটা দিলাম। তো 6 ইঞ্চিটা হচ্ছে আসলে এটা 6 ইঞ্চিও পরে হবে আপনাদের যে মৌসুমি হাতাটা। আর আমি 1/2 ইঞ্চি কাপড় সেলানোর জন্য রাখলাম। আর এখানে 3 ইঞ্চি দিলাম আমি মোহরা শেপ। আর এখানে 7 ইঞ্চি হচ্ছে মোহরা। আর এখানে 10 ইঞ্চি হচ্ছে হাতার মুখ। বাস এটা এভাবে শেপ হবে। আর এখানে আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। একদম খুব সহজভাবে আমি আবারও বলে দিচ্ছি, হাতের লম্বা হচ্ছে 14, আমি 14.5-তে রেখে বাইরে, মানে হাতার মুখের থেকে 6 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টা কেটেছি। 6 ইঞ্চি বাড়তি রাখার পরে আমি আরও 1/2 ইঞ্চি কাপড় রাখিয়েছি বাড়তি এখানে সেলাই করার জন্য। দেখুন, আসলে একদম খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আমি একটা চাকান দিলাম, এখানে দিলাম, এখানে 3 জায়গায় 3টে চাকান দিলাম মাঝখান সেন্টারের জন্য। আর এখানে আমি 6 ইঞ্চি কাপড় এখানে যেহেতু বাড়তি রেখেছি সামনে, তো আমি এখানে নিতে হবে 7 ইঞ্চি, মানে সাথে সাথে 14 ইঞ্চি কাপড় আমি হাতার যে মৌসুমি হাতার যে রাউন্ডটা হয় ওটার জন্য, মানে 14 ইঞ্চি কাপড় নিতে হবে একটা হাতার জন্য। তো আমি এখানে ডাবলে নিচ্ছি 14 ইঞ্চি করে। তো এখানে ডাবল পার্ট আছে, আপনাদেরকে আমি দেখাই। কাপড়টা ভাঁজ করে নিচ্ছি সোজা করে। এই দেখুন, এখানে ডাবল পার্ট আছে। তো আমি এটারে এভাবে 4টা পার্ট করলাম। এই 4টা পার্ট করে কাটিং করলে 2টা হাতা একসাথে চলে আসবে। তো এখানে হচ্ছে আমার 6.5। তো আমি এটা কাটিং করে নিচ্ছি। এটা আমি কোনা 3 কোনা করে একদম গোল করে কাটিং করে নিচ্ছি, যেহেতু এটা গোল হয় হাতাটা। খুব সুন্দরভাবে গোলটা করতে হবে, একটু কেটে দিচ্ছি। আর এটা দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যেন বড় না হয়। সবসময় খেয়াল রাখতে হবে এটা যেন বড় না হয়। আমি 1 ইঞ্চি করে এটা গোল করে কেটে নিচ্ছি। আমি মাপ দিয়ে নেব অবশ্যই। তো এটা আমি আরও 1/2 ইঞ্চি বড় করে নিচ্ছি। এবার মাপ দিয়ে দেখি কীরকম হয়েছে, বরাবর হয়েছে কিনা। দেখুন, একদম বরাবর হয়েছে। 1/2 ইঞ্চি ছোটো আছে, এটা 1/2 ইঞ্চি ছোটো রাখতে হয়। সব সময় খেয়াল রাখবেন, এটা ছোটো রাখতে হয়। বড় করলে সমস্যা, ছোটো রাখলে কোনো সমস্যা নেই। এটা উপরের দিক থেকে লাগে, তো ওই কারণে একটু ছোটোই কাটতে হয়। হাতার মুখ আমি 10 কেটেছি, আপনারা দেখেছেন। তো আমি চকের দাগ যেহেতু আছে, তো ওখানে চকের মার্ক অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। আর মোহরার চাকান তো দেয়াই আছে। মোহরার চাকান সেলাই করছি সেমভাবে দুইটাই। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কোনো কিছু শেখার থাকলে তাও আপনারা কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করব। হাতার সেলাই শেষ। দেখুন এটা কিভাবে লাগাইতে হয়। এটা প্রথমে আমি একটা সেলাই দিয়ে, মানে চিকন করে সেলাই দিয়ে ভাঁজ করে দিলাম, ভিতরের দিকে ভেঙে দিচ্ছি। এক ভাঁজ করে 1 সুতা পরিমাণ চিকন করে সেলাই করে দিতে হবে। কারণ এটা 2 ভাঁজ করে একসাথে সেলাই করা যাবে না, এটা যেহেতু রাউন্ড, ওই কারণে 2 ভাঁজ করে সেলাই করা যাবে না। সে কারণে এক সেলাই করে দিতে হবে। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। আর নতুন কোনো ভিডিও পেতে চাইলে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আমি আপনাদের কমেন্টস অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানাইতে তৈরি করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা সেলাই দেওয়া শেষ, আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি।
এটাও সেমভাবে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো কিছুর বিষয়ে টিউটোরিয়াল দরকার হয়, যে কোনো কিছুর বিষয়ে, তো আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেবো। তো আপনারা কমেন্টস করে শুধু জানাবেন যে আমার ওই বিষয়ে টিউটোরিয়াল দরকার। তো আমি তৈরি করে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। সেমভাবে দুইটাই সেলাই করে দিচ্ছি। বাস সেলাই দিয়ে শেষ। এখন কিভাবে এটা সাথে আমি লাগাবো, এটা খেয়াল রাখুন, একদম খুব সহজভাবে লাগাবো। তা আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে লাগাইতে হয় ওটা। দেখুন, এই বারোটার সাথে বারোটা যোগ করে শুধু সেলাই করে দেবেন, বাস শেষ। এই বারোটার সাথে বারোটা যোগ করে সেলাই করে দেবেন। আমি আবার দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে মৌসুমি হাতার যে সামনের রাউন্ডটা এটা। তো এটাকে আমি এভাবে ধরে সমান করে গোল করে সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা সেলাই করে দিচ্ছি, গোল করে দুইটা সেলাই করে দিতে হবে। বাস লাগানো শেষ, একটা হয়ে গেছে। তো এটাও আমি দেখাচ্ছি আপনাদের বোঝাতে, যেন কোনো সমস্যা না হয় বা বোঝাতে কোনো ভুল না থাকে, ওই কারণে আমি দুইটাই সেলাই করে দেখাচ্ছি। দুইবার দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এভাবে ধরে রাউন্ডের পার্টটা, মানে নিচের পার্টটা উপরে রেখে আর মোহরার পার্টটা নিচে রেখে এই সেলাই করে দিচ্ছি। বাস দুইটা সেলাই করে দেবো। উপরেরটা ছোটো রাখার জন্য কেন বলছি, এখন দেখুন উপরেরটা থাকছে উপরে, তো এটা আসলে টেনে টেনে সেলাই করতে হয়। তো এই অনেক সময় যদি বড় হয়ে যায় তো তখন সমস্যা হয়ে যায়, নষ্ট হবে না। বড় হলে একটু ছোটো করে দিতে পারবেন একটা সেলাই দিয়ে, তারপরও দরকার কি, সৌন্দর্য নষ্ট হচ্ছে না। তো ওই কারণে সব সময় খেয়াল রাখবেন যে হাতার মুখের যে পার্টটা, যেটা মৌসুমি হাতার ডিজাইন, ওটা যেন সবসময় মাঝখানের কাটাটা ছোট হয়। হাফ ইঞ্চি ছোটো হোক সমস্যা নেই, কিন্তু হাফ ইঞ্চি বড় হলে সমস্যা। এ দেখুন, একদম খুব সুন্দর দেখতেছেন, খুবই সুন্দর আসলে, একদম সিম্পলভাবে হাতাটা সুন্দর হয়ে যায়। এটা গায়ে দিলেও খুব সুন্দর দেখাবো। এখন আমি বডির সাথে সেটিং করে নিচ্ছি। হাতাটা ভিতরে রেখে বডি উপরে রেখে আমি সেলাই করে নিচ্ছি।
হাতার মোহরটা সেলাই করার সময় 2টা সেলাই দিবেন। তো আমিও দিচ্ছি 2টা সেলাই। তো আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ওটা আপনারা যদি ধরিয়ে দিবেন, ধরিয়ে দিলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আসলে যদি আপনারা যদি মত প্রকাশ না করেন আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওগুলো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তো আপনাদের মতামতের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো আর কি, যে আমার ভিডিওগুলো হ্যাঁ ভালো লাগতেছে। দেখুন খুব সুন্দর একটা হাতা।